ভাইয়া আমরা শুরু করি আমার মনে হয় শুরু করা সম্ভব না। ভিন্ন ভিন্ন ধারার ভিন্ন ভিন্ন গল্প, যতটুকু সম্ভব ভিন্ন ভিন্ন গল্প যতটুকু সম্ভব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ছবি আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে যতটুকু সম্ভব আমি আমার কাজ দিয়ে, আমি আমার আশপাশের সবাইকে সাথে নিয়ে আমার চলচ্চিত্র, বিশ্বমানের চলচ্চিত্র বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট প্রয়াস সবসময় করে যাই, ভিন্ন ভিন্ন গল্প করে যাই। প্রিয়তমা যখন করেছি তখনও একটা গ্রুপ বলেছে, কেউ কেউ বলেছে আমাকে যে ভাই বৃদ্ধ লুক সিনেমা চলবে না, কখন ফ্লপ, এভার গ্রিন হিট সিনেমা। সেই ভিন্নতা মানুষের পছন্দ হয়েছে। যখন এসে তুফান করেছি, রাফির প্রথম অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম, এরকম হার্ডকোর অ্যাকশন ফিল্ম, রোম্যান্টিক ফিল্ম তো কাট টু সুপার ডুপার অ্যাকশন ফিল্ম। সো তুফানও সুপার ডুপার ব্লকবাস্টার ফিল্ম হয়েছে। যখন এসে বরবাদ করেছে, যে ভাই শুধু ড্রাগসই নয়, শুধু কোকেনই খায়, সমাজ ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে, সিনেমা চলবে না একদিনও। বরবাদও আপনারা দেখেছেন যে সুপার ডুপার ব্লকবাস্টার একটা সিনেমা হয়েছে। আর এবারও আমি ছোট্ট একটা চেষ্টা করেছি আমি সবাইকে সাথে নিয়ে। আর স্পেশাল থ্যাঙ্কস যাদের জানাবো, সান মোশন পিকচার্স, দ্যাট মিনস অজয়দা আমার পাশেই আছে। অজয়দা বা তাদের প্রোডাকশনের সম্পর্কে বলার কিছুই আর অবকাশ রাখে না। তারা সবসময়ই খুব ভালো ভালো সিনেমা সবাইকে উপহার দিয়ে যান। আমার মনে হয়েছে যে আমি একটা ভিন্ন ধারার, ভিন্ন জনারায় কাজ করতে চাই, যেই জনারার মধ্যে কোনো বন্দুক থাকবে না, কোনো একদম মেশিন গান, মোটর গান, এগুলো সব কিছু জনারা থেকে বেরিয়ে এসে আমি একটা ভিন্ন জনারার একটা স্টোরি নিয়ে, একটা পরিবারের স্টোরি নিয়ে, একটা মিডল ক্লাস, একটা আপার মিডল ক্লাস, একটা আপার ক্লাসের বাচ্চার যে ক্রাইসিস, সেই মানুষগুলোর কি দুঃখ, কি বেদনা, কেমনভাবে তাদের জীবন যাপন। মানুষ শুধু টাকা পয়সা বা আপনারা দেখেছেন হয়তো সিনেমায় যে অনেক বৃত্তশালী হলেই, খাবারের অভাব না থাকলেই যে মানুষ সুখী হয়, তা কিন্তু না। সো পারিবারিক বন্ধনটা খুব দরকার হয়। এবারও সিনেমায় অনেক রকমভাবেই ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে। আপনারা বিশ্বব্যাপী রকস্টারের লাইফস্টাইল অনেকটা ওই রকমই দেখেছেন, এইখানেও দেখেছেন এখনকার সমাজ যেখানে যাচ্ছে। আসলে লাস্ট সিনেমার এই সিনেমায় যারাই বলেছে যে শুধু ড্রাগস দেখানো হয়েছে, কোকেন দেখানো হয়েছে, আমি কোকেন না দেখালে বা ড্রাগস না দেখালে ড্রাগসের যে ক্ষতিকারক প্রভাব, ড্রাগস যে মানুষকে ডিস্ট্রয় করে দেয়, তার ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, তার জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই ভালো মন্দের পার্থক্যটা বোঝাবো কিভাবে? ড্রাগসকে দেখিয়েই তো তার ক্ষতিকারক প্রভাবটা বোঝাতে হয়েছে। এই গল্পে এত চমৎকার চমৎকার গান দেখানো হয়েছে, একটা উত্তর দিই তারপরে আবার দিচ্ছি। এত চমৎকার চমৎকার গান শোনানো হয়েছে, এত চমৎকার চমৎকার ভিজুয়াল দেখানো হয়েছে। এটা একটা নতুন জনারার সিনেমা। এটা যারা অ্যাকশন ওরিয়েন্টেড থেকে বেরিয়ে এসে একটি গল্পের, একটি সুন্দর, একটি রোম্যান্টিক, একটি ফিলের সিনেমা দেখতে পছন্দ করে, তাদের এই সিনেমাটা খুব ভালো লাগছে। এবং অনেকে, আমি রিভিউগুলো দেখছিলাম কিছুদিনের, তো সেখানেও আমি দেখতে পাচ্ছিলাম যে তার মধ্যে রিভিউ নিয়ে কথা বলতে একটু আগে বলে নেই যে একজন বিশিষ্ট হল মালিকের রিভিউ আমি দেখলাম, যে এই সিনেমা হল মালিক আক্ষেপ করেই বলছেন, এবং খুব বড় একটা হল তাদের বগুড়ায়, খুব চমৎকার সিনেমা হল করেছে। সো সেই সিনেমা হল মালিক বলছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো তো কোরবানি ঈদে মহিলারা দেখতে আসে না, কোরবানির ঈদ কোরবানি থাকে। একটা সিনেমায় পজিটিভ নেগেটিভ রিভিউ হয়, শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ রিভিউ কেটে 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 শুধু নেগেটিভ রিভিউ প্রচার করলো প্রথম দিন। এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি?
এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচারের প্রতি, না রুশোর প্রতি, না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি? নাকি যারা চাইছে যে বাংলা সিনেমার উন্নতি চাইছে না শুধু তাদের, মানে তারা চাইছে, কিছু মহলই চাইছে, স্পষ্ট ক্লিয়ারই হয়ে যায় যে কিছু মহল চাইছে যে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়, যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়, আর যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়, আবার যেন একই ধারার গল্প বলতে 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 এক সময় বলে যে বাংলা সিনেমা তো শুধু এই, আর তো কিছু দেখি না, শুধু মোটর গান, মেশিন গান, মারামারি। মারামারিও হবে, সব ধরনের সিনেমা হবে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক। মধ্যবিত্ত আপার ক্লাসের গল্প হবে না, তাও সেটাও তো না। একটা সিনেমা, একটা গান, একটা সব কিছু সবার জন্য। এবং আমি সেকেন্ডে থেকে আবার যখন দেখছি যে রিয়েল রিভিউগুলো যখন আসা শুরু হয়েছে, সবাই যখন সোচ্চার হয়েছে, যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে এবং সত্যি সত্যি চায় যে সিনেমা অনেক ভালো করুক, আমাদের সিনেমা ভালো করছে, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক, তারা কিন্তু খুব পজিটিভ পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবাই আবার নতুন করে হলে আসছে। তো সেই বিষয়টাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Hey everyone! In this video, I'm going to show you how to create a 3D model using just